শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা, হত্যার অভিযোগ আরও 4টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় আজ শুক্রবার সকাল 10টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে তিনি ভাষণ দেবেন। ভাষণে কী প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ও রাষ্ট্র সংস্কারে কী উদ্যোগ নিয়েছেন তা তুলে ধরবেন। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তার ভাষণে উঠে আসবে। একই সঙ্গে ছাত্র জনতা বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনা দান উন্মোচনের রূপরেখাও তিনি বিশ্ববাসীকে জানাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে, কাউকে পিছিয়ে রাখা নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা। এর আগে গত সোমবার সকালে ৫৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। পরে মঙ্গলবার তিনি সেখানে পৌঁছান। আজ শুক্রবার প্রধান উপদেষ্টা ঢাকা রওনা হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও একটি হত্যা মামলা হয়েছে। এছাড়া গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি অভিযোগ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা পড়েছে। এই 4টি হত্যাকাণ্ড নিয়ে থানায় মামলা হয়েছে কিনা সেটি জানানোর জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ প্রতিবেদন আসার পর মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন আদালত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। 15 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয় ঢাকার আদালতে। এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত 210টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 181টি হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদপুরে গুলিতে 2 চোখ অন্ধ। ঢাকা সিএমএস আদালতে আজ বৃহস্পতিবার হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় শেখ হাসিনা সহ 47 জনকে আসামি করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে সোহেল নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন সোহেলের স্ত্রী সুমি খাতুন। মামলার আর্জিতে বাদী দাবি করেছেন 4 আগস্ট বেলা 3টার সময় মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিল ছিল। তখন পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সন্ত্রাসীরা গুলি করে। এ সময় মিছিলে থাকা সোহেলের 2 চোখ ও পেটে গুলি লাগে। সোহেলকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তার 2 চোখের ভেতরেই গুলি ঢোকে। একটি গুলি বের করা গেলেও আরেকটি গুলি এখনও চোখের ভেতরে রয়ে গেছে। তিনি এখন পুরোপুরি অন্ধ। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ মামুন ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। যাত্রাবাড়ি থানার সামনে গুলি করে হত্যা। আব্দুল হান্নান নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 237 জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন জমা পড়েছে। ঢাকা সিএমএস আদালতে আবেদন করেন হান্নানের শালক দীপকুল ইসলাম। এ নিয়ে যাত্রাবাড়ি থানায় কোনো মামলা হয়েছে কিনা সেটি 7 অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। মামলার আর্জিতে দাবি করা হয়েছে 5 আগস্ট বেলা 3টার দিকে যাত্রাবাড়ি থানার চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলের গুলিতে আব্দুল হান্নান গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার আবেদনে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, মশিউর রহমান মোল্লা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলামকে আসামি করা হয়েছে। ভাটারা যুবককে গুলি করে হত্যা। রাজধানীর ভাটারা এলাকা সোহাগ নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 203 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোহাগের মা মনির হোসেন এ আবেদন জমা দেন। এ সংক্রান্ত মামলা থানায় হয়েছে কিনা সেটি প্রতিবেদন আকারে আগামী 5 কার্যদিবসের মধ্যে ওসিকে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত 19 জুলাই দুপুরে ভাটারার ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিল চলছিল। তখন পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ সহ অন্যান্যরা মিছিলে গুলি ছোড়েন। তখন মিছিলে থাকা সোহাগ গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীকে শাহবাগে গুলি করে হত্যা। নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী মানিক মিয়াকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 79 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা সিএমএস আদালতে আবেদন করেন মানিকের খালাতো ভাই রাজু আহমেদ। এ ঘটনার মামলা হয়েছে কিনা সেটি সংশ্লিষ্ট থানার ওসিকে 2 কার্যদিবসের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার কাগজপত্রে উল্লেখ করা হয় মানিক মুন্সিগঞ্জ জেলা সমন্বয়কদের একজন ছিলেন। তিনি মীর কাদিম পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে ৫ আগস্ট সকালে মুন্সিগঞ্জ থেকে চানখারপুলে আসেন শিক্ষার্থী মানিক মিয়া। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ, সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে আসামি করা হয়েছে।